সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্কিনকে ফর্সা করার জন্য, আপনার গায়ের রঙকে ফর্সা করার জন্য খুবই ইফেক্টিভ একটি প্রোটোকল শেয়ার করবো। আর এটি হচ্ছে ডালিমের ফার্মেন্টেড জুস, যা সম্পর্কে আমি আমার এর পূর্বের আরও দুটি ভিডিওতে কথা বলেছি, যেখানে আমি দেখিয়েছি অজস্র গবেষণা যে কেন এটা আপনার স্কিনকে ব্রাইট করতে পারে, এবং এটা মেডিকেলি প্রুভেন একটি প্রোটোকল, যেটা নিঃসন্দেহে আপনি যদি প্রপারলি তৈরি করে গ্রহণ করেন তাহলে আপনার স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে। কারণ এটা টাইরোসিনেজের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, ফলে আপনার স্কিনের মধ্যে মেলানিন প্রোডাকশন কমে যায়। মেলানিন হচ্ছে আপনার স্কিনের রঙটা ফর্সা হবে না কালো হবে এটা নির্ধারণ করে। যদি আপনার মেলানিন অনেক বেশি হয় তাহলে আপনাকে দেখতে কালো বর্ণের দেখাবে। অন্যদিকে আপনি যদি এই ফার্মেন্টেড ডালিমের জুসটি গ্রহণ করেন তাহলে আপনার স্কিন ভিতর থেকে ফর্সা হবে, মেলানিন প্রোডাকশন কমে যাবে, মেস্তা কমাতে সাহায্য করবে। যাদের বলিরেখা পড়ে গেছে, অল্প বয়সেই দেখতে বেশি বয়স মনে হয়, তাদের জন্য এটা একটি অল ইন ওয়ান সলিউশন। কারণ এটা আপনার স্কিনের থিকনেসকে বাড়াবে, স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বাড়াবে, স্কিনকে অন্যরকম লাবণ্যময় করে তুলবে। আপনারা যারা স্কিনকে ফর্সা করতে চান তাদের জন্য এই ফার্মেন্টেড ডালিমের জুস খুবই কার্যকর এবং নিরাপদ একটি সমাধান। কারণ এটা আপনার স্কিনের ক্ষতি করে না, তেমন ব্যয়বহুল না। আপনি জাস্ট ডালিমের খোসা থেকে এটি তৈরি করতে পারেন এবং দীর্ঘদিন ফ্রিজে রেখে, 1 মাস 2 মাস পর্যন্ত ফ্রিজে রেখে প্রতিদিন নিয়মিত খেতে পারেন। এটা আপনার হজম শক্তিকে বাড়াবে, শরীরের মধ্যে ইনফ্লামেশনকে কমাবে, আপনার চুলের জন্য আপনি উপকার পাবেন, আপনার চুলের গ্রোথকে অ্যাক্সেলারেট করবে। নানাবিধ দিক থেকে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল ইফেক্টস নিয়ে আসে যদি আপনি প্রপারলি ফার্মেন্ট করতে পারেন। সো যারা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, এর আগে ফার্মেন্টেড ডালিমের জুস সম্পর্কে শোনেননি বা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো প্রথমে আমার পূর্বের এই দুটি ভিডিও দেখার জন্য, যেখানে আমি ইম্পর্টেন্ট সব তথ্য দিয়েছি কী করে আপনি এটা তৈরি করবেন। আর আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা অলরেডি ফার্মেন্ট করছেন। আমাকে অনেকেই মেসেঞ্জারে ছবি পাঠিয়েছেন তাদের ফার্মেন্টেশনের, যে ঠিক মতো হচ্ছে কি না, এবং আমি দেখেছি অলমোস্ট প্রত্যেকের ফার্মেন্টেশন সঠিকভাবে হচ্ছে। কারণ এটা করা খুবই সহজ, আপনি নিজেই একবার দেখে নিলে এটি প্রস্তুত করতে পারবেন এবং এটা গ্রহণ করে আপনার শরীরকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করতে পারবেন। সো আমি দেখাচ্ছি আমার ফার্মেন্টেশন প্রসেসটা ঠিক কেমন হচ্ছে। আমার ফার্মেন্টেশনটা 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, এর কারণ আমার ঘরের তাপমাত্রা যথেষ্ট স্ট্যাবল এবং অতটা ঠান্ডা না। বিশেষ করে শীতের সময় ফার্মেন্টেশন হতে একটু সময় বেশি লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো বাবলস তৈরি হচ্ছে না। নর্মালি যখন অ্যাক্টিভলি ফার্মেন্টেশন হবে তখন এই সুগারগুলো ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হওয়ার সময় এখানে প্রচুর বাবলস তৈরি হয়, এবং বাবলসটা ইন্ডিকেট করে আপনার ফার্মেন্টেশন ইজ অন গোয়িং। সো যখনই 6-7 দিন পর আপনি দেখবেন আপনার বাবলস তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, দ্যাট মিন্স আপনার ফার্মেন্টেশনটি এখন অলমোস্ট কমপ্লিট। এটা আরও বেশি দিন ফার্মেন্ট করা যায়, বাট নো নিড টু। কারণ যদি আপনি বেশি দিন ফার্মেন্ট করতে যান, বেনিফিটস বাড়বে, সাথে সাথে অন্যান্য রিস্ক বাড়বে, মোল্ড গ্রো করার রিস্ক বাড়তে পারে বা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাওয়ার রিস্ক বাড়তে পারে। সো আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি যে এটা যখন আপনার ফার্মেন্টেশনটা কমপ্লিট হবে এটা দেখতে কেমন হবে এবং এটার স্বাদ কেমন হবে, আমি আপনাদেরকে আজকে লাইভ এটা আমি খেয়ে দেখাবো যে আসলে এটা কেমন স্বাদ বা এটার গ্রান কেমন হবে ইত্যাদি, যাতে করে আপনি আপনার ফার্মেন্টেশনটা কমপ্লিট হলে একটি প্রপার গাইডলাইন পেতে পারেন যে আসলে আপনারটা ঠিক হচ্ছে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম বাবলস তৈরি হচ্ছে না। এটা খুব সুন্দর একটা লাল রং এসেছে, যেটা ডালিমের প্রাকৃতিক রং, এবং গ্রানটাও অনেকটা ডালিমের মতো এবং স্বাদটাও খারাপ না। আমি এর আগে আরও প্রায় 3 দিন এটা খেয়েছি। এটা আপনার হজম শক্তি বাড়াবে। সো যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা যদি খালি পেটে গ্রহণ করেন আপনার গ্যাসের সমস্যা আরও বাড়বে, বিকজ ইটস অ্যাসিডিক। এটার পিএইচ ভ্যালুটা কম, ফলে যাদের গ্যাসের সমস্যা তারা অবশ্যই খাবারের পর ভরা পেটে নেবেন। সো এটাকে আমি ছেঁকে একটা বোতলে করে ফ্রিজে সংরক্ষণ করব এবং প্রতিদিন এখান থেকে 25 ml করে সকালে এবং বিকেলে খালি পেটে নিব। যাদের গ্যাসের সমস্যা তারা ভরা পেটে নেবেন, বাকিরা খালি পেটে নিতে পারেন। অবশ্যই পানির সাথে ডাইলুট করে নেবেন। 25 ml ফার্মেন্টেড জুসের সাথে আপনি 50 ml বা 1 গ্লাস পানির সাথে সেটা মিক্স করে নিলে আপনার হজমের সমস্যা তেমন হবে না, বা বেনিফিটসটা আপনি ঠিকই পাবেন। সো এটার স্বাদটা খারাপ না, এটা কিছুটা অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক টেস্টিং, অ্যান্ড দেন এটার গ্রানটা পুরোই ডালিমের মতো রয়েছে। সো আমাদের ফার্মেন্টেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এখানে কোনো রকম সমস্যা ফেস করিনি। আমি জাস্ট প্রতিদিন 2বার এটা নিয়ে এটার লিডটা খুলে এটা ঢেকে রেখেছিলাম কাপড় দিয়ে। সো ঢাকনা খুলে আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটার ভিতরের বাবলসগুলোকে বের করে দিয়েছি। কজ যদি এখানে বাবলসগুলো বের করা না হতো তাহলে এটা অ্যালকোহল হয়ে যাওয়ার, ওয়াইন হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যেত, ফলে এটা খাওয়া আপনার জন্য হারাম হতো। সো যেহেতু আমরা এটাকে সঠিকভাবে করেছি, এটা
ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে ফার্মেন্ট হয়েছে, সেহেতু এখানে অ্যালকোহল নেই। এটা খেলে কোনো রকম ইনটক্সিকেশন হওয়ার ঝুঁকি নেই, অর্থাৎ হ্যাংওভার লাইক আপনার মাথা ঘোরাবে না বা ঝিমঝিম করবে না, এমন কিছু হবে না। বরঞ্চ আপনি এটা খাওয়ার ফলে আপনার ডাইজেশন বুস্ট হবে, আপনার হজম শক্তি বাড়বে, আপনি আগের থেকে আরও বেশি স্লাইটলি স্ট্রেংথ পাবেন, শরীরটা প্রফুল্ল লাগবে। আর স্কিন ব্রাইটেনিংয়ের বেনিফিটসগুলো সাথে সাথে আসে না, লাইক আপনি একবার খাওয়ার পরই চিন্তা করবেন যে আমি পরের দিন ফর্সা দেখাচ্ছি কি না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করবে, কারণ যখন এটা আপনি খাবেন এটার মধ্যে রয়েছে অ্যালার্জিক অ্যাসিড, ইরোলিথিন, পুনিকালাজিন ইত্যাদি, যেটা টাইরোসিনেজের অ্যাক্টিভিটিকে কমিয়ে দিয়ে মেলানিন কমাতে সাহায্য করে, অর্থাৎ স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। সো এটা ডিপেন্ড করে আপনার গাট মাইক্রোবসের ওপর। যখন আপনি এটা খাবেন, এটা কি পরিমাণ ইরুলিথিনে কনভার্ট হবে সেটা ডিপেন্ড করবে আপনার গাট মাইক্রোবসের ওপর। সো আপনার যদি হজম শক্তি খারাপ হয়, অ্যান্টিবায়োটিক মিসইউজ থেকে আপনার ডিসবায়োসিসের মতো কন্ডিশন হয়ে থাকে, তাহলে আপনি অতটা রেজাল্ট পাবেন না যতটা একজন যার ডাইজেশন ভালো সে পাবে। সো ইটস টোটালি ইন্ডিভিজুয়ালিস্টিক রেজাল্ট। প্রত্যেকের জন্য সমান রেজাল্ট আসবে না, অনেকের জন্য খুব এক্সেপশনাল আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসতে পারে, আবার অনেকের জন্য রেজাল্টটা হবে মাইনর, তত একটা ভালো রেজাল্ট আসবে না। সো আপনি ট্রাই করে দেখুন এটা আপনার জন্য কেমন কাজ করছে। বেশিরভাগ লোকের জন্য এটা খুব ভালো কাজ করবে, যেমনটা আমরা গবেষণায় দেখেছি। যারাই ফার্মেন্টেড ডালিমের জুস গ্রহণ করেছে অলমোস্ট প্রত্যেকের ক্ষেত্রেই ভালো ইমপ্রুভমেন্ট এসেছে। উইদিন 4 উইকস, 4 সপ্তাহ কন্টিনিউয়াসলি খাওয়ার ফলে 50 ml করে, 50 মিলি করে 4 সপ্তাহ খাওয়ার পর তাদের স্কিন ব্রাইট হয়েছিল, এবং 8 সপ্তাহ পর আরও বেশি রেজাল্ট এসেছিল। নাও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এটা খাওয়া বন্ধ করে দিলে গায়ের রং আবার কালো হয়ে যাবে কিনা। দেখুন, আমাদের গায়ের রং আপনার কি পরিমাণ মেলানিন আপনার স্কিন তৈরি করবে এটা জেনেটিক্যালি ফিক্সড। কারণ আপনার অ্যানসেস্টর যারা পূর্বপুরুষরা ছিলেন, তাদের লাইফস্টাইল, তারা কি অতিরিক্ত রোদে থাকতো বা ছায়ায় থাকতো ইত্যাদির উপর ডিপেন্ড করে জেনারেশন টু জেনারেশন আপনার মেলানিনটা একটা প্রিফিক্স পর্যায়ে রয়েছে, যেখানে একটা নির্দিষ্ট পর্যায়ে গায়ের রং আপনার শরীরে মেলানিন তৈরি হবে না, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তবে আপনি যখন ফার্মেন্টেড জুস নেবেন, যতদিন খাবেন ঠিক ততদিনই এটার বেনিফিটসটা আপনি পাবেন। তাই আমি রেকমেন্ড করবো আপনি বিশেষ কোনো অনুষ্ঠানের পূর্বে এটা নিয়মিত নেওয়ার জন্য, যখন আপনি স্কিনকে আরেকটু ব্রাইট দেখাতে চান, বা আপনি সপ্তাহে 4-5 দিন করে একটা রেগুলার খেতে পারেন। শুধুমাত্র যেই সমস্যাটা হতে পারে অতিরিক্ত খেলে, সেটা হচ্ছে আপনার গ্যাস হতে পারে, ডাইজেশনের সমস্যা হতে পারে। এটা হজম শক্তি বাড়ায়, বাট যদি আপনি অতিরিক্ত খান তাহলে এটা থেকে গ্যাস হতে পারে, বিকজ এটার পিএইচ ভ্যালুটা কম, এটা একটু অ্যাসিডিক। ফলে এটা আপনার স্টোমাক, যাদের স্টোমাক অ্যাসিড অলরেডি বেশি, তাদের ক্ষেত্রে যেটা হবে স্টোমাক লাইনিংগুলো ইরিটেট হতে পারে, ফলে বুক জ্বালাপোড়া, একটু গ্যাসের সমস্যা হতে পারে। তাই আমি রেকমেন্ড করব যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা সাবধানে খাবেন, ভরা পেটে খাবেন, পানির সাথে ডাইলুট করে খাবেন, তাহলে আপনার সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে এটার ফাইনাল ফার্মেন্টেশন রেজাল্ট কেমন হলো, এটা স্বাদটা কেমন, এবং আসলেই খেতে কোনো বিব্রতকর মনে হয় কিনা, বা এটা স্বাদটা ঠিক আছে কিনা। সো আমি ফার্মেন্টেড জুসটা ঢেলে নিচ্ছি। আমি স্ট্রেন করছি না, বিকজ ক্যামেরার সামনে এত কিছু করা একটু টাফ। সো এইখানে প্রায় প্রায় 30 ml প্লাস, 30 ml-এর বেশি, প্রায় 40 ml পর্যন্ত, 40 ml পর্যন্ত আমি নিয়েছি, যেটা এখন আমি খাবো কোনো রকম ডাইলুশন করা ছাড়াই। আমি এখানে কোনো পানি মিক্স করিনি। সো এটা ফার্মেন্টেড ডালিমের জুস, যেখানে কোনো পানি মিক্স করা হয়নি। এটা প্রচণ্ড অ্যাসিডিক, এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নেই, হজম শক্তি ভালো, তাদের কোনো সমস্যা নেই। লাইক আমি, আমার ডাইজেশন খুবই ভালো, নর্মালি অ্যাসিডিক খাবার থেকে আমার কোনো সমস্যা হয় না। সো আমি এটা খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ভালো। এটা স্বাদটা হচ্ছে কি কিছুটা স্লাইটলি বিটার টেস্টিং। আমি বিটার বলবো না, এটার ল্যাকটিক অ্যাসিড থেকে ফার্মেন্ট করা হয়েছে, তো তাই কিছুটা টেস্ট ভালোই, আমার কাছে খারাপ মনে হচ্ছে না। এটা টেস্টটা ডালিমের মতোই, ডালিমের গ্রান রয়েছে, এবং অনেকটা পাতলা স্বাদযুক্ত, অর্থাৎ খেতে কোনো রকম বিব্রতকর অবস্থা মনে হবে না, বা আপনার কাছে বিশ্রী মনে হবে না। এটা জাস্ট ফাইন, খুবই ভালো। আমার কাছে এটা টেস্টটা পার্সোনালি ভালো লেগেছে। সো দ্যার ইজ নাথিং রং টু কমপ্লেন অ্যাবাউট। এটা খুবই ভালো। সো আমি কোনো রকম স্ট্রেইন করা ছাড়াই সরাসরি ফার্মেন্টেড ডালিমের জুসটা নিচ্ছি। স্বাদটা খুব ভালো। হ্যাঁ, এভাবে আপনি দিনে দুবার আরও কম পরিমাণ নিয়ে 25 ml করে বা 40 ml করেও খাওয়া যায়, ক্ষতি নয়। আপনি এটা প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 50 ml করে গ্রহণ করতে হবে, এবং আপনি দেখবেন খুব দ্রুতই আপনার স্কিনের কোলাজেন সিনথেসিস বাড়বে, আপনার জয়েন্টসের পেইন চলে যাবে, আপনি নানাবিধ দিক থেকে এটা থেকে উপকৃত হবেন। না আপনারা যদি চান
এই ফার্মেন্টেড ডালিমের জুসের আরও অন্যান্য বেনিফিটসগুলো জানতে, তাহলে আমি সেগুলো সম্পর্কে আরও একটি ভিডিও করতে পারি। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।